এই গুড নিউজটার জন্য গোটা একটা বছর আমি অপেক্ষা করেছি, আর সত্যি আমি আশা করিনি একসাথে দুটো গুড নিউজ আমি এইভাবে পেয়ে যাব সকালবেলায় ঘুম থেকে উঠে। ফাইনালি আজকে আমি এত খুশি, মানে আমার কাছে দুটো খুশির খবর আছে। তোমাদেরকে বলেছিলাম না আমরা এসি কিনবো করছি, কিন্তু এসিটা কিনতে পারছিলাম না। পুরো বছর ধরে জানো তো টাকাটা জমিয়েছিলাম, হঠাৎ করে সেই টাকাটা কিছুটা অংশ খরচা হয়ে গেছিল মাঝখানে, তো সেই কথাটা ভেবেই জানো তো আমি এসিটা কিনতে পারছিলাম না। আর এইদিকে বাবা আমাকে কন্টিনিউ চিৎকার করছিল, বারবার করে আমাকে একটা কথাই বলছিল যে এখন আমার কাছ থেকে টাকা নিয়ে এসিটা কিনে নে, প্রচুর গরম আছে তো শরীরটা আরো খারাপ হয়ে যাবে। কিন্তু ওই যে আমি তো নাছুর বান্দা, টাকা তো আমি নেবো না। হ্যাঁ, আমার এই এসিটা কিনতে একটু চাপ হয়ে গেল, কিন্তু কিচ্ছু করার নেই, বাবার এই জেদের সামনে আমাকে হার মানতে হলো। আমার যে সেভিংসে টাকাটা ছিল সেইটার থেকেই আমাকে টাকা নিয়ে আবার এসিটা কিনতে হলো রাতের মধ্যে। কিন্তু এসিটা কেনাটা বড় কথা ছিল না, এসিটা কেনার পর যে প্রবলেমগুলো আমাকে ফেস করতে হয়েছে সেটা ছিল আসল বড় কথা। এসিটা কিনে আনার পর তারপরে বাড়ি এসেছি, কিন্তু বাড়ি এসে এসি কিন্তু আমি লাগাতে পারবো না। এই জায়গায় দাঁড়িয়ে কান্নাও আসছিল, কষ্টও হচ্ছিল, কি যে করব সেটাই বুঝতে পারছিলাম না। এতগুলো টাকা খরচা করে এসিটা কিনে নিয়ে এসে যদি এসিটা এই গরমের মধ্যে ভোগই না করতে পারলাম, তাহলে আমি কি করতে যে এসিটা কিনলাম। এখানে অর্কও শোনার পর জানো তো অর্কও বলছিল যে মা কি জন্য তাহলে এসিটা কিনলে, যদি ঠান্ডা হাওয়াটাই না খেতে পাই। তো এখন আমরা যাচ্ছি ঘর খুঁজতে। কালকে এসি আনা হয়েছে, আর আজকে যেহেতু মানডে আর ছুটি আছে কি আর আজকে যেহেতু মানডে আসবে, ওই জন্য চিকেন এনেছি, ছোটো ছোটো দুটো মুরগি কেটে। এগুলো যে অবস্থা, এটা কে কাটলো? তুই? ভাত চাপিয়েছি, ভাতটা চাপিয়ে চিকেনটা পরে পাবো, জাস্ট ধুয়ে দিয়েছি। ধুয়ে এখন যাচ্ছি বাড়ি খুঁজতে। আর এইখানে দেখো এসিটা খুলে রাখা আছে, এখানে জাস্ট কালকে রাতেই দিয়ে গেছে। ঘর তো বাগানো হয়নি, মানে এত কাল থেকে মুড অফ। আবার নতুন করে সব কিছু জাস্ট আবার নতুন করে একটা কথা ঠিক, ভাড়া বাড়ি নিজের বাড়ি কখনো হয় না। আবার নতুন করে সব কিছু খোঁজা, আবার গুছানো, আবার বাগানো, একটা জায়গাতে অন্য জায়গায় শিফট করা, মানে একটা ধৈর্যের ব্যাপার। স্পেশালি এই গরমের মধ্যে আমার নিজেরই বিরক্তিকর লাগছে এই গরমে বেরোতে। তো চলো যাই তাড়াতাড়ি করে। এখন দেখি ঘর, দেখি সব দেখি, ঘর দেখছি এখন। ঘর বললেই তো ঘর পাওয়া যায় না, খুঁজতে হবে এখন। কদিন টাইম লাগবে তাহলে ঠিক খুঁজে যায় এখন। এদিকেও সাজছে এখন। সাজিনি, আমার ভগবান দুটো ভুরু দেয়নি ঠিকঠাক সমান, ওই দুটোকে সমান। এদিকে শরীর খারাপ, তো শরীর খারাপে মানুষকে ঠিকঠাক থাকতে হয়, তবে আরো শরীরটা ভালো থাকে। কাল থেকে বেশি মুড অফ আমার, ওই জন্য আজকে বেশি বেশি করে ভালো থাকার চেষ্টা করছি। স্পেশালি আমার মানে যখন বেশি টেনশন হয় না, আমার তখন বেশি ঘুম পায়। আর আর আমার যত বেশি টেনশন আছে তখন তার তত থেকে বেশি, মানে তখন বেশি ঘুম পেয়ে যায় আমার। আমি টেনশন নিই না, আমি ঘুমিয়ে পড়ি। আর ওর টেনশনগুলো জেগে থাকে। কালকে উল্টো হয়েছে, কাল আমার ঘুম হয়নি। আমি সকাল থেকে এই 6 থেকে 7 দিন ধরে, এই যে ভাতটা এই 6 থেকে 7 দিন ধরে প্রথম কথা আমি জিমই যাইনি। এত ঝিমুনি ধরেছে, মানে যেতেই ইচ্ছা করছে না। যেই জিম ছাড়া আমি থাকতে পারি না, মানে জিম যেতেই হয়। 8 ঘন্টা হলে বৃষ্টি হলে যায় না, তাও আমি জিম যাই। তো 6-7 দিন ধরে আমি জিমই যাইনি। এত আমার মানে আবার জ্বর চলে এসছে। স্পেশালি তার জন্য এসিটা নেওয়া, কারণ গরমটা সত্যি প্রচণ্ড পরিমাণে। কারণ কি মেন হচ্ছে ধৈর্য শক্তি মানে প্রচুর, মানে প্রচুর। এই সংসারের মধ্যে মানে 98% ওর কন্ট্রিবিউশন, হয়তো 10% আমার কন্ট্রিবিউশন, সব দিক থেকে। তাতে মেন্টাল স্ট্রেংথ হোক বা যে কোনো দিক থেকে হোক, ওর ধৈর্য শক্তি প্লাস হচ্ছে ও যে মনোবল দেয়, সেই ইয়েটা হয় না বৃষ্টি। আজকে সকালে উঠে ভাবছিলাম, অন গড বলছি তো মাথা দিব্যি করে, এই অর্জুন হয় না রথের সারথি, এই হচ্ছে অর্জুন, মানে সরি, এই হচ্ছে কৃষ্ণ, ও হচ্ছে কৃষ্ণ রথের সারথি, আর আমি পিছনে আছি অর্জুন। আমি শুধু ও শুধু পথ দেখাচ্ছে, আমি শুধু বেরিয়ে যাচ্ছি এরকম। আমার টেনশন হচ্ছে। আবার কি করবো, আমি শুধু ভাবছি। ও আমাকে বলছে কিছু, ও সকাল উঠছে আমি করে, ও নিজেও ভেঙে যাচ্ছে, ফোন দেখছে আমি করে। না হবে, আবার করবো, আবার প্রথম থেকে শুরু করবো, আবার প্রথম থেকে রিস্টার্ট করবো, আবার নিউ করে স্টার্ট করবো। ও সেই মানে একটা করে মানে কথা বলছে আমার, হ্যাঁ করতে হবে। চল লেট হচ্ছে, তাড়াতাড়ি চল। একটা লাইভে টার্গেট রাখবো, এবার সিরিয়াসলি না খায়, নুন ভাত খায়, শাক ভাত খায়, যাই খায়,
এবার মাথার উপর একটা ছাদ আমি করবো, এবার কিছু আমার একটা যে- করবো। সেটা 10 বছর হোক 15 বছর হোক, এটা আমার প্রথম টার্গেট, আমি বাড়ি করবো। আমি ওটা তাদের একটা টিনের বাড়ি হলেও হবে, আমি কিন্তু বাড়ি, পারছি। নিজের বাড়ি। অসম্ভব, আমার পক্ষে সম্ভব হচ্ছে না। কারণ সত্যি করে আর পারা যাবে আমি না। লাইফে অনেক কষ্ট করেছি, তবে একটা জিনিস ঠিক, মানে হয়তো ঠাকুর কিছু ভালোর জন্য করছে বা কিছু খারাপের জন্য, বাট জিনিস এটা লাইফে দরকার। তাহলে কেন প্রীতম তো কথা বলতে পারে না, তাই দিনটা প্রীতম থেকে কথা বলে। আর এই ফ্যানটা কালকে গরম তো এই ফ্যানটা কি করছি, শুধু বাইরে দিয়ে করছি, জাস্ট গ্যাসটাতে বেরিয়ে যায়। মাথা ঘুরছে না, এত কষ্ট। এটার কি দরকার নেই তাহলে? কিছুদিন যাবৎ এমনিতেই আমার শরীরটা খারাপ ছিল, তার মধ্যে গরম পড়েছে, তোমরা জানো আমার মাইগ্রেন থেকে শুরু করে সব রকম প্রবলেমই আছে। আমি যখন শীতকালে হাইপারের ওষুধ খাই তখন এমনিতেই ঘামি, তাহলে গরমকালে বুঝতে পারছো আমার কি অবস্থা হয়। তো সেই কারণেই বিশেষ করে এসিটা কেনা হয়েছিল। তারপরে আমরা গেছিলাম কিছু ঘর দেখতে। দেখো, প্রথম কথা, আমি ভীষণ ছিমছাম একটা মেয়ে, ভীষণ সাধারণ একটা মেয়ে। আমি ছিমছামভাবে থাকতে ভীষণ ভালোবাসি। আমার জীবনে না এত হাইফাই জিনিস পছন্দ না, সত্যি বলতে আমি বিশাল হাইফাই জিনিস পছন্দ করিও না। আমি আজ পর্যন্ত ভগবানের কাছে না শান্তি ছাড়া কোনোদিনও কিচ্ছু চাইনি, টাকা পয়সা অর্থ কিচ্ছু চাইনি। আমি চেয়েছি ভগবান যেটা আমার জন্য ঠিক করেছে সেটাই হোক, শুধু যেন দিনের শেষে একটু শান্তিতে ঘুমাতে পারি আর সবাই ভালো থাকতে পারি। যাই হোক, ঘরটর দেখার পর আমরা চলে গেছিলাম হচ্ছে মাদের বাড়ি। মাদের ওখানে একটা অনুষ্ঠান ছিল, সেখানে গেছিলাম। আর অনেকের সাথে আমার সেখানে কিন্তু দেখা হয়েছিল সেদিনকে গিয়ে। কিন্তু তারপরে রাতেই আমি বাড়ি চলে এসেছিলাম। আর তোমাদের সাথে তো কিছুদিন আগে আমি বলেছিলাম যে আমি আবারও সেকেন্ড ইস্যু নিতে চলেছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার কিছু প্রবলেম ছিল। তোমাদেরকে আমি এর আগেও বলেছিলাম যে আমি যখনই আমি প্রেগনেন্সি টেস্ট করতাম তখনই কিন্তু পজিটিভ আসতো, আর সব সিমটম কিন্তু প্রেগনেন্সির মতনই থাকতো। সেই কারণে আমি কখনো বুঝতেই পারছিলাম না যে এই জিনিসটা হচ্ছেটা কি। তারপরে ডাক্তারের ট্রিটমেন্ট তো আমার চলছে, বাট ট্রিটমেন্ট হওয়ার পর যে আজকে এত ভালো একটা জিনিস ঘটবে আমার সাথে আমি ভাবিনি। তো এখানে প্রীতম আমাকে বলছিল যে 2টো কিট একবারে বের করে ও যখন নিয়ে আসে অনেকগুলো করেই নিয়ে আসে, যাতে টেস্টটা ঠিকঠাক করে বুঝতে পারি। কখনো কখনো একটা কিটে ভুল থাকে, সেই কারণে কিছুদিন যাবৎ জানো তো সেম প্রবলেমগুলোই আমার হচ্ছিল, যেমন গা বমি বমি করছিল, মাথা ঘুরছিল, কোমরে ব্যথা হচ্ছিল, মাথা ধরে যাচ্ছিল, যে কোনো ভাতের গন্ধ থেকে শুরু করে কোনো কিছুই নিতে পারছিলাম না। তো আমি প্রতিবার ঘরেই টেস্ট করি, তারপরে তো আমি ডক্টর দেখাই, কিন্তু এবারেও আমি সেটাই করেছি। কিন্তু এবারে আমি একটা কিট না অনেকগুলোই কিট নিয়েছিলাম, সেখান থেকে আমি 2টো কিট বার করেছি। বার করে ভাবলাম টেস্টটা করি। প্রতিবার যেটা বেরোয় রেজাল্ট ফলস প্রেগনেন্সি, আমি ভেবেছিলাম এবারও হয়তো সেটাই বেরোবে। তো আমার অত এক্সাইটমেন্ট ছিল না বা কোনো কিছুই ছিল না বলতে পারো। তো আমি অত ভাবিওনি, চিন্তা ভাবনাও করিনি। আর এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগেকার। তোমরা তো জানো আমি রেগুলার এখন ভিডিও দিই না, অনেক পর পর ভিডিও দিই, তাই এই ভিডিওটা অনেক আগেকার। এটা আমি জাস্ট ভাবলাম তোমাদের সাথে একবার শেয়ার করি, যেহেতু আমি নিজেও খুশি ব্যাপারটাকে নিয়ে। আগের বারে যখন আমি তোমাদের সাথে আমার প্রবলেমের ব্যাপারটা শেয়ার করেছিলাম তখন তোমরা আমাকে ভরে ভরে আশীর্বাদ দিয়েছিলে, প্রচুর আশীর্বাদ দিয়েছিলে মানুষে। তো সেই কারণেও কিছুটা বলতে পারো আশীর্বাদ আমার মাথার উপর লেগেছে। এখানে না আমি অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম যে দেখি ঠিকঠাক কি বেরোয় রেজাল্টটা, কিন্তু দেখলাম যে না, প্রত্যেকবার যে রেজাল্টটা আসে তার থেকে এবারের রেজাল্টটা একটু আলাদা এসছে। তো এটা দেখে আমি ভীষণ খুশি। ফাইনালি আজকে আমি এত খুশি, মানে আমার কাছে দুটো খুশির খবর আছে। এক হচ্ছে তোমাদেরকে আমি প্রথমেই দেখালাম যে আমি প্রেগনেন্সি টেস্ট করছি, সেটা তো আমি তোমাদেরকে বলছি ব্যাপারটা। আর আরেকটা হচ্ছে আমাদের এসে চলে আসছে, আর গরমে কষ্ট করতে হবে না আমাদেরকে। ফাইনালি মানে অনেক দিন পর, মানে প্রায় 1 বছর পর আমার যে শরীর খারাপটা হয়েছিল, সেই শরীর খারাপটার পর আমি যখনই মানে প্রেগনেন্সি টেস্ট করতাম না তখনই আমার একটা পজিটিভ আসতো। বাট এবারে অনেক দিন পর প্রথমবার মানে নেগেটিভ এসছে। এবার অনেকে বলবে এটাতে খুশি হওয়ার কী আছে, এটাতে খুশি হওয়ার অনেক কিছু আছে, যে আমার বডিটা যে হরমোনাল চেঞ্জেসগুলো এসছিলো ওগুলো আস্তে আস্তে আমার রিকভার করেছে। আমার অনেক দিন ধরে মেডিসিন চলছে, আমি সারা মাসে যখনই প্রেগনেন্সি টেস্ট করতাম তখনই পজিটিভ আসতো, ঠিক আছে। আর এইটা প্রচুর প্রবলেম একটা মেয়ের জন্য, যখন হরমোন আমাদের যে মেয়েদের যে হরমোন চেঞ্জেসগুলো হয় না, এইগুলোর জন্য অনেক ইস্যু তৈরি হয় জানো তো। তো আমার নর্মাল হয়েছে, তার কারণ হচ্ছে আমার যখন আজকে পজিটিভ আসেনি, মানে আমি যখনই টেস্ট করি তখনই পজিটিভ আসে। তো আজকে যখন আমার পজিটিভ আসেনি তখন আমি আবার গেলাম, এই ব্যাপারটা ডাক্তারকে দেখিয়ে এলাম। আজকে আমি সারাদিন ভিডিও করার সত্যি সময় পাইনি।
গেলাম তাড়াতাড়ি করে ডাক্তার দেখিয়ে এলাম। ডক্টর বললো ঠিক আছে, হরমোনের আমাদের মেয়েদের যেটা স্বাভাবিক সব কিছু মানে হরমোনাল যে ইয়েগুলো হয় সেগুলো সব নর্মাল আছে আমার মোটামুটি। অনেকে আমাকে বলেছিল এটা অনেক সময় টিউমারের জন্য হয়, পিসিওডি সমস্যার জন্য হয়। আমি তোমাদেরকে বলেছিলাম আমার পিসিওডির কোনো সমস্যা নেই আপাতত, আমার ছিল, ঠিক আছে। এবার অনেকে বলে পিসিওডির সমস্যা কখনো ঠিক হয় না, আমি জানি না আমার কী করে ঠিক হলো, কিন্তু আমার হয়েছে। আমি কলকাতায় ডক্টরকে দেখাতাম, তারপরে থেকে ওনার মতো করে চলতাম, অ্যান্ড এখন আমি অনেকটা লিমিটে সব কিছু করি বলে আমার সবই মোটামুটি ঠিকই আছে। আমার প্রত্যেক 6 মাস পর পর আমি টেস্টটা করি, দেখি ঠিকই আছে, আমার নর্মালি থাকে। আর বাকি রইলো অন্য কিছু সমস্যা, টিউমার বা কিছু না, আপাতত কিছু নেই। তোমাদেরকে আমি আগেও বলেছি আমার একটা কিডনিতে স্টোন আছে, ওটা বলেছিল আমি জল খেলে বেরিয়ে যাবে, বাট এখনও তো সেটার কোনো ইয়ে হয়নি। যাই হোক, আমাকে চেন্নাই ডক্টর বলেছিল এই করতে হবে, সেই করতে হবে, অপারেশন করতে হবে, এই করতে হবে, ওই করতে হবে, কিন্তু কবে করতে হবে এগুলো কিচ্ছু বলেনি এখনও পর্যন্ত। কোনো কিছু মানে কথাই বলছে না, শুধুমাত্র ওই ডেটের পর ডেট, এই ওষুধটা খাক, ওইটা খাক, ওইটা খাক, এই করতে করতেই চলছে আমার লাইফটা। তো আমি চালিয়ে যাচ্ছি, মানে কিন্তু চালিয়ে যাচ্ছি ওই আর কি। তো যাই হোক, আমার অনেক সমস্যা হয়েছিল, তো আমাকে এখানে একজন দুর্গাপুরের ডক্টর, আমার চেন্নাই থেকে একটা মেডিসিন চলছিল, সে ওষুধটা উনি এক প্রকার জেদ করে অ্যান্ড রিস্ক নিয়ে বন্ধ করেছিল আমার ওষুধটা। ওটা অ্যাকচুয়ালি আমার প্রবলেমটা, যে ওষুধটা আমার চলছিল সেটা হচ্ছে একটা হরমোনের কোনো কিছু একটা ওষুধ ছিল, তো সেইটার জন্য আমাকে ডক্টর বলেছিল তুমি কোনো মা হতে পারবে না, মানে সেকেন্ড ইস্যু নিতে পারবে না। সেটার জন্য আমাকে অনেকেই জিজ্ঞেস করেছিল ডাক্তাররা যে তুমি ওষুধটা শুরু করবে বা কিছু। তো তারপরে আমি ওষুধটা শুরু করি, অ্যান্ড আমাকে ডক্টর মানে কত মাস হলো এটা বন্ধ করা করেছিল, অ্যান্ড আমাকে ওনার মতো করে থাকতে বলেছিলাম, আমি থাকছিলাম, খাচ্ছিলাম, দাচ্ছিলাম, সবই করছিলাম, কিন্তু আমার এই সমস্যাটা হচ্ছিল। অ্যান্ড প্রত্যেক মাসে প্রায় টাইমই মানে আমাকে ডক্টর বলেছিল তুমি যখনই টেস্ট করো না কেন তোমার তো দেখবে পজিটিভ আসবে। তো আমি প্রত্যেকবার ভাবতাম প্রেগনেন্সি টেস্ট করছি, আমি ভাবছি হয়তো সেকেন্ড ইস্যু এসছে, তো সেই হিসাবে আমি যখন আল্ট্রাসোনোগ্রাফি করাতে যাচ্ছিলাম তখন দেখছিলাম সেম প্রবলেম সেম। বাট এইবারে লাকিলি আমার নেগেটিভ এসছে, মানে ওইটা দেখে না মানে আমি না জাস্ট হয়ে গেছি। মানুষের পজিটিভ এলে হয়ে যায়, আমি না নেগেটিভ থেকে আমি হয়ে গেছি যে হ্যাঁ নেগেটিভ এসছে অনেক দিন পর, মানে যখনই টেস্ট করছিলাম তখনই পজিটিভ আসছে, অথচ কিছুই না। মানে এটা কী জন্য হচ্ছিলো না, হরমোনের কিছু আপ ডাউনের কারণে হচ্ছিলো। আর আমার তো শরীরে নানা রকম মেডিসিন চলেছে জানো, অনেক মেডিসিনের জন্য অনেক কিছু সাইড এফেক্ট হয় মানুষের, মানে অনেক সময় প্রবলেম হয়। তো আমার এই প্রবলেমগুলো এখন আপাতত ঠিক আছে, আপাতত। তো আমাকে ডক্টর বললো আস্তে আস্তে রিকভার করছো তুমি, তো আস্তে আস্তে আরও রিকভার করে যাবে তুমি, মানে আরও আস্তে আস্তে তুমি সুস্থ হয়ে যাবে। আমার যেমন কি মাথার এখানটা একটা পুরো ডাবের মতো হয়ে গেছিলো, আমি যখন এইখানটা পুরো ডাবের মতো হয়ে গেছিলো এই জায়গাটাতে, মানে সবসময় উঁচু হয়ে, মানে হাত দিলেই না এখানটা একটা ফোলা ফোলা, মানে দূর থেকে যত না বোঝা যেত, মানে হাত দিলে বোঝা যেত যে এখানে একটা কিছু একটা দলা বেঁধে আছে। বাট এটা যখন আমি হাত দিই এখন, মানে পিতামো দেয়, এখানটা পুরো প্লেন হয়ে গেছে, কিচ্ছু নেই এখানটা, কিচ্ছু নেই। মানে আমার আস্তে আস্তে হয়তো আমি সুস্থ হব, আস্তে আস্তে টাইম লাগবে। তবে হ্যাঁ, আমাকে ডক্টর অনেক রকম বলেছিল যে আমার স্টোনটা, অনেকে আমাকে এটাও বলেছিল যখন চেন্নাই আমি গেছিলাম তখন বলেছিল যে সবই নাটক, স্টোনটার অপারেশন করতে গেছিলো, স্টোন অপারেশন, কিডনির স্টোন অপারেশন করার জন্য অন্তত আমি চেন্নাই যাব না, আমি দুর্গাপুরে মিশন হসপিটাল বা হেলথ ওয়ার্ড যেখানে একটা তো করে নিতে পারবো, ঠিক আছে। আমাকে চেন্নাই যাওয়ার দরকার পড়বে না ওই সামান্য স্টোনের জন্য। তো সামান্য স্টোনের জন্য না, স্টোনটাও খারাপ যদিও বা, তো আমি এটা বললাম। তো দেখি মাঝে প্রীতম বলছিলো আরেকবার নিয়ে যাবে চেন্নাই, দেখি কতদিনে কী হয়, কিন্তু আমার মনে হয় আমি দুর্গাপুরে ডক্টর দেখিয়ে ভালো পাচ্ছি রেজাল্ট। তো দেখা যাক কতদূর কী হয়, একবার তো চেন্নাই আমাকে যেতেই হবে আরেকবার ট্রিটমেন্টের জন্য। তো তোমাদের সাথে সব কিছু তো বলা হয়, তো ভালো এটাও তোমাদেরকে জানাই, তো তুমি দেখতে পেলে। তারপর না ওইটার পর না, মানে যখনই দেখেছি পজিটিভ এসছে, মানে এতদিন ধরে আমি যখনই দেখলাম নেগেটিভ এসছে টেস্টটা, এতদিন ধরে পজিটিভ আসছে জিনিসটা, আমি না ভাবছি হট করে নেগেটিভ, আমার না কেমন একটা লাগলো আমি নেগেটিভ এলো, এটা কি ভালো সাইন না খারাপ সাইন। বিধমে তাহলে অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছি, সঙ্গে সঙ্গে ডাক্তারটা দেখিয়ে নেয়, তাও পাওয়া যাচ্ছিলো না, এমার্জেন্সিতেই ঢুকলাম একটু, মানে এমার্জেন্সি সব পেশেন্ট ছিল তাদের মাঝখানে ঢুকে আমাকে দেখাতে হয়েছিলো ডক্টরকে। তা আপাতত এটাই।
অনেকটা আজকে একটু রিল্যাক্স লাগছে জানো তো, মানে ভালো লাগছে। মানে জানো তো অনেক সময় না মানে মেডিসিনের থেকে বড় হচ্ছে আশীর্বাদ। রিসেন্টলি কিছুদিন আগে আমি তোমাদের সাথে, আমি প্রীতমকে ওটাই বলছি, কিছুদিন আগে আমি তোমাদের সাথে এই ব্যাপারটা শেয়ার করেছিলাম, আর কিছুদিনের পরই আমি এত ভালো একটা খবর পাচ্ছি। অনেকের আশীর্বাদ খুব ভালো কাজ করে। তো এই আর কি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে ভালো রেখো।